হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডাউলের মিনি সিঙ্গারা। মিনি সিঙ্গারা বানানোর জন্য এখানে কিছু আমি ময়দা নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারবেন। তবে এই ময়দাটা একটা প্লেটে ঢেলে নিব। তো এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও নিতে পারবেন। তো এই 1 বাটিতেই দেখবেন যে 18টার মতো সিঙ্গারা হবে। আমি প্রথমে সবসময় এই বাটি দিয়েই বানাই। আর এই বাটিতে 1 বাটিতে আমার 18টা করে সিঙ্গারা হয়। আর এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কালো জিরা। লবণ আর কালো জিরা ভালো মতো মিক্সড করে নিতে হবে ময়দার সাথে। প্রথমে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেবেন, তাহলে দেখবেন যে ভালো হবে। শুকনো উপকরণগুলো যেভাবে মিশে যাবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। এখানে যেহেতু আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি, সেই জন্য আমি এখানে 4 টেবিল পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। আর আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে? আপনারা যতটুকু ময়দা নেন না কেন, তেলের পরিমাপটা কীরকম হবে আমি পরে বলে দিচ্ছি। আর লবণটা তো আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, যে যেরকম লবণ খান সেই রকম। একটু ডলে ডলে তেলটার সাথে ময়দাটা ভালো মতো মিক্সড করে নিতে হবে। ফাইনালি দেখেন আমার ময়দাটার সাথে তেলটার সাথে মিক্সড হয়ে গেছে। আর এরকম ঝুরঝুরেও হয়ে আসছে। তাতেও যদি না বুঝেন, তাহলে যদি দেখেন যে এরকম মুঠো পাকিয়ে রাখা যায়, তাহলে ভাববেন যে আপনার তেলটা ভালো মতো ময়দার সাথে মিক্সড হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় আর এরকম ঝুরঝুরে যদি নাও হয়, তাহলে আর একটু তেল অ্যাড করে দিবেন। আপনি যতটুকু ময়দা দেন না কেন, এই পরিমাপগুলো যদি ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার সিঙ্গারাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নিলাম। একবারে কিন্তু বেশি পানি দিতে গেলে আপনার ডোটা নরম হয়ে যেতে পারে। এরকম করেই ডোটা রেডি করে নিতে হবে। এখন এখানে একদম ভিজা তেনা দিয়ে তারপর আমি ভিজা কাপড় দিয়েই করে রাখবো, ঢেকে রাখবো, যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এই তো এরকম সুতি ভিজা কাপড় দিয়ে আপনার ময়দাটা এভাবে মুড়িয়ে রাখতে হবে। উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এখানে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেও কিন্তু চলবে। আর এদিকে দেখেন ভিতরে যে পুরটা ইউজ করব, সেটা যে ডাউল ইউজ করব আজকে। এখানে আমি ডাউলটাও নিয়ে নিছি। ডাউলটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেলে ভাজি করে তারপর ডাউলটা দিয়ে দিছি। এখানে আমি মসুরির ডাউল নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ডাউলে নিতে পারেন। এই মসুরির ডাউলটা সিদ্ধ করে তারপর আমি এরকম করে ভাজি ভাজি করে নিছি। আর ডাউলটা একদম ঝুরঝুরে করে নিতে হবে। এখন কিন্তু দলা দলা অবস্থায় আছে। একদম ঝুরঝুরে করে নিতে হবে ডাউলটা। এই তো দেখেন ফাইনালি আমার ভাজি করতে করতে এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এখন কিন্তু আমার ডাউলটা রেডি হয়ে গেছে। এরকম ঝুরঝুরে করে বানিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম ভাজি করলে দেখবেন যে এরকম ঝুরঝুরে হয়ে আসবে। ডাউলের গায়ে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না। এই একটু দেখিয়ে দিই কীরকম ঝুরঝুরে হয়েছে। এই তো কাছে এনে দেখিয়ে দিলাম কীরকম ঝুরঝুরে হয়েছে। ডাউলের গায়ে কোনো রকম পানি থাকলে কিন্তু আপনার সিঙ্গারাগুলো বেশি ভালো হবে না, নরম হয়ে যাবে। এদিকে দেখেন আমার ময়দাটাও সেট হয়ে গেছে। আর এখন আমি এই কাপড়টা খুলে তারপর ময়দাটা কিছুক্ষণ হাত দিয়ে মথে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে মথে নিতে হবে, তাহলে দেখবেন যে আপনার সিঙ্গারাগুলো বেশি ভালো হবে। হাত দিয়ে মথে নিয়ে আমি এতটুকু এতটুকু করে লেচি কেটে নিছি। যেহেতু বলে নিছি যে আমি মিনি সিঙ্গারা বানাবো, সেই জন্য লেচিগুলো একটু ছোট ছোট করে কেটে নিছি। এখন এই রুটিগুলা বা এই লেচিগুলা কিছুক্ষণ হাত দিয়ে আবার ফিরে এরকম করে তারপর রুটি বানিয়ে নিতে হবে। তো একটা আমি লেচি নিয়ে নিছি। লেচিটা একটু লম্বা টাইপের করে নিলাম। এখন এটা একটু রুটি বানিয়ে নিতে হবে। যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে রুটিটা বানাচ্ছি, এরকম করে রুটিটা বানিয়ে নেবেন।
তো এরকম লম্বা টাইপের করে রুটিটা বানিয়ে নেবেন। প্রত্যেকটা লেচির থেকে দুটি করে সিঙ্গারা হবে। তো এখন এই রুটিটা যে লম্বা করে বানিয়ে নিছি সেই রুটিটাই আমি মাঝ বরাবর কেটে নিব। দুই দিকে যেন সমান হয় এরকম করে কেটে নিতে হবে। দুই হাতটা কাজ করলে কিন্তু বেশি ভালো হয়, দুই হাতের কাজ এক হাতে করতে গেলে একটু প্রবলেম হয়। তো আমি এক হাত দিয়ে করে দেখাচ্ছি, আর এক হাতে যেহেতু মোবাইল। তো এখন একটা লেচি রুটি সরিয়ে রাখবো রেখে, আর এখন আরেকটা দিয়ে আমি সিঙ্গারা বানিয়ে দেখাবো। দেখেন এই যে এক সাইডে কিন্তু একটু হালকা পানি লাগিয়ে দিছি, এরকম করে হালকা পানি লাগিয়ে দিতে হবে। আর এরকম করে হালকা পানি লাগিয়ে দিয়ে তো কীভাবে রুটিটা ভাজ দিতে হবে, যে পিঠে পানি লাগিয়ে দিছি সেই পিঠ পরে উঠিয়ে দিব, আর যে পিঠে পানি লাগাচ্ছিলাম না সেই পিঠ কিন্তু প্রথমে উঠিয়ে দিছি, দিয়ে এরকম করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর দেখেন এই যে ফাইনালি একটা সিঙ্গারা হয়ে গেছে। এখন ভিতরে পুরটা ভরে আমি মুখটা লাগানোর জন্য চতুর্দিক দিয়ে একটু পানি দিয়ে নিব। ভিতরে আলুর পুরটা ভরে আর সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিয়ে মুখটা লাগিয়ে দিলে কিন্তু একটা সিঙ্গারা রেডি। তো ফাইনালি দেখেন আমার একটা সিঙ্গারা রেডি, আর আমি এভাবে বানিয়ে নিলাম। সবগুলোই কিন্তু এভাবে বানিয়ে নেব, আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা দেখিয়ে দিতে পারি। কিন্তু ওই যে এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে, পিছনে একটু ভাঁজ দিয়ে নেবেন তাই হবে। এই তো আপনাদের সুবিধা জন্য আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আর এখন এখানে একটু পানি দিয়ে নিলাম। যে যেদিকে পানি লাগিয়ে নিছি এই পাটটা কিন্তু পরে উঠার লাগবে, আর যেদিকে পানি লাগে নি সেটাই যে প্রথমে উঠিয়ে নিচ্ছি। এরকম করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এই তো দেখেন এই কাজটা দুই হাত দা করবেন, দেখবেন যে আপনার সিঙ্গারাটা বেশি সুন্দর হবে। সিঙ্গারা বানানো সুন্দর হচ্ছে না দেখা যায় খেতে সুন্দর লাগবে না তা কিন্তু না, খেতে কিন্তু একদম দোকানের চেয়েও পারফেক্ট লাগবে, যেহেতু দোকানের সিঙ্গারাগুলো একটু কাঁচা কাঁচা টাইপের থাকে। আর এই সাইডে দেখেন এই যে একটু পানি ভরিয়ে দিব, আর প্রথমে আমি ভিতরে আলুর পুরটা দিয়ে তারপর পানি ভরিয়ে দিয়ে এইভাবে সিঙ্গারাটা বানিয়ে নিলাম। তো সবগুলো আমি এইভাবে বানিয়ে ফিরে আসবো ভাজি করার সময়। তো সবগুলো সিঙ্গারা আমার বানানো শেষ হয়েছে, এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। তেলটাও দিয়ে দিছি, গরম হয়ে গেলে সিঙ্গারাটা দিতে হবে। এখন এখানে তেলটাও গরম হয়ে গেছে, আমি যে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি, সিঙ্গারাগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা বলক উঠে আসছে। একটা একটা করে সিঙ্গারা যতগুলো এখানে আটবে ততগুলো আমি দিয়ে নিব। এই তো এতগুলো আমি দিয়ে নিলাম, আর এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর যেহেতু এটা ডাউলের সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো কিন্তু ফুলে একদম হয়ে যাবে, ডাউলটা ভিতর থেকে ফুলে ওঠে আর কি। এখানে কিন্তু ডাউলটা একদম চেপে চেপে দিবেন না, অল্প করে দিলেই হবে। তো এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করতে হবে। আমি এপিট ওপিট করে এই যে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম উল্টিয়ে দিয়ে। এক সাইড কিন্তু আমার হয়ে গেছে, আরেক সাইডটা হলে আমি উঠিয়ে নিব তেলটা ঝরিয়ে। আর সবগুলাই কিন্তু আমি গোল্ডেন কালার করে ভাজি করব। ফাইনালি আমার কিছু সিঙ্গারা হয়ে গেছে, এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব, আর সবগুলো আমি এইভাবেই ভাজি করে নিব। তো ফাইনালি আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিছি, উঠিয়ে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিছি। দ্বিতীয় ব্যাচটা ভাজি হলেই কিন্তু আমার কমপ্লিট, আমার দুই ব্যাচ সিঙ্গারা হবে। এই তো আমি যে এরকম করে ভাজি করে নিছি, একদম গোল্ডেন কালার করে ভাজি করে নিছি। ডাউলটা দেওয়ার কারণে ঝাঁকি দিলেই দেখবেন যে ডাউলের একটু অন্যরকম শব্দ আসে, নড়াচড়া করে ডাউলগুলো। আর যদি আলু দিতেন তাহলে কিন্তু নড়াচড়া করতো না, ওইরকমই থাকতো। ডাউলটা দেওয়ার কারণে ঝাঁকি দিলেই বোঝা যায় যে এটা ডাউলের সিঙ্গারা। আমি কিন্তু অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিছি, আর এরকম করে ভাজি করে নিছি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন।